গাছ দেখলে আপেল গাছটা দেখি হয়েছে কোনদিন আপেল হয়নি। আর উপর থেকে যদি দেখায় তো এইভাবে মানে জাস্ট লাগছে 500-র উপর তো হবে। হ্যাঁ 500-র উপরই হবে। অর্কিড ফুলও কিন্তু মানে খুবই সুন্দর একটা ফুল। আর এটা হচ্ছে মাস্টার বেডরুম। দার্জিলিং বাতাসিয়া লুপে এই ফুলটা অনেক কালারের কিন্তু দেখেছি, দুই রকমই কালার আছে এরকম একটা ব্যাপার। এটা দেখতেও কিন্তু অদ্ভুত, খুব ভারী সুন্দর। আর এটা মেয়ের রুম, আর মেয়ের রুমের বেলকানিতে যে গাছটা আছে খুব সহজ গাছ সুজিতদার বাড়িতে। আর ছাদে এখন নাকি আরও গাছ আছে, আর ইনডোরে কিছু গাছ আছে। আস্তে আস্তে আপনাদেরকে সবই দেখানোর চেষ্টা। সিঙ্গেনিয়াম আছে, এখানে মানি প্লান্ট রাখা আছে, এইদিকে সিঙ্গেনিয়াম আছে, এদিকে কুচিয়া ঝাউ আছে। আর এটা হচ্ছে জাস্ট সিটিং এরিয়া, মানে বেশি লোক যদি একসাথে আসে, অনুষ্ঠান যদি হয়, বাড়িতে প্রোগ্রাম হয়, তো তখন কিন্তু এই জায়গাটাতে বসে কিন্তু আরামে থাকা যাবে। তো এখানেও কিছু আমি ইনডোর প্লান্ট দিয়ে দেবো, যে এইভাবে আর্টিফিশিয়াল লাগানোর আর প্রয়োজন পড়বে না। এগুলো কিন্তু ভাববেন না কোনো আর্টিফিশিয়াল, ঠিক আছে? এইরকম একটা জারের মধ্যে এটাকে জল দিয়ে জাস্ট সুন্দরভাবে রাখা হয়েছে। অপরাজিত ফুল আছে এর মধ্যে, তার আর এদিকে তারা নয়নতারা ফুল আছে। আর মিডিল একটা কি গোলাপ নাকি? আচ্ছা হাজারি গোলাপটা, ছোটো গোলাপ। তো নমস্কার সকলকে, একদম চাঁচলের একটা খুবই সুন্দর আজকে ছাদ বাগানে আপনাদেরকে ভিডিও করবো। মানে আমাকে যাই অনেকদিন ধরেই ডাকছিল, কিন্তু ব্যাপারটা যে এতটা যে আমি সারপ্রাইজ হয়েছি নিজেই, যে কী বলবো ব্যাপার। হ্যাঁ মানে কী গাছ নাই আর কি, ওটাই হচ্ছে বলে বোঝানো যায় না। যেমনটা এই ফুরুস গাছ খুব কম বাগানের ছাদে কিন্তু দেখতে পাওয়া যায়। আর তার সাথে এই খুব সুন্দর একটা মানে রঙ্গন, মানে দারুণ লাগছে। কালারটা দেখুন কত অদ্ভুত, মানে দুই রকমই কালার আছে এরকম একটা ব্যাপার। আর তার সাথে এই গাছটার নাম কি মনে আছে? যাই হোক, আমিও মানে গাছটা অনেক জায়গায় দেখেছি, কিন্তু অ্যাকচুয়ালি আজ অবধি আমি নামটা উদ্ধার করতে পারিনি। এদিকে আছে আরিকা পাম, এদিকে আছে তাল পাম, এদিকে পেয়ারা গাছ আছে। আর এইদিকে যদি উপরে তাকান, তো উপরে যাব, তো তার আগে মানে অলকনন্দা, কাগজ ফুল, স্থলপদ্ম, চন্দ্রমল্লিকা, গোলাপ থেকে দোপাটি, কামকট, মানে গন্ধরাজ, অপরাজিতা, কোনো মানে লেবুই বাকি নেই। আর খুব সুন্দর একটা টেকোমা, হ্যাঁ খুব সুন্দর একটা কালার। আর এদিকে এটা হচ্ছে বেলি নাকি? এটা সাইজ তো মানে ভালো বড় হয়, যেহেতু কুড়িটাই দেখুন কত মানে বড় লাগছে। আচ্ছা একটা কোশ্চেন আছে, যে গন্ধরাজে কি ফুল ঠিকঠাক পাওয়া যায়, মানে কুড়ি ঝরে যায়? ঠিকঠাক আসে না, পাওয়া যাচ্ছে, মাঝে মাঝে ঝরে যাচ্ছে। এটা হাইব্রিড তো তাহলে আছে। আর ওই আপনি দেখলে আপেল গাছটা দেখি হয়েছে কোনদিন আপেল হয়নি? আঙুর, হ্যাঁ আঙুরটা আমার বাড়িও হচ্ছে, কিন্তু আপেলটা আমার বাড়িতেও হয়নি। আর রিক্সোনাদির বাড়িতে লক্সরপুরে, ওর বাড়িতে আমি আজ অব্দি শুধু দেখেছি। আর এটা কি ওই করমচা? চেরি। আর তার পাশে হচ্ছে কারি পাতা। আর এই ধরনের একটা বেড করা আছে। বেডটা খুবই একটু ছোট হয়ে গেছে, একটু বড় হলে আরও মানে গাছগুলো বেশি খাবার দাবার পেতো। আর এটা একটা হাইব্রিড জবার গাছটা দেখে বোঝা যাচ্ছে মোটামুটি 7-8 বছর তো হবে নাকি? 5-7 বছর। বড় পিঙ্ক হলুদ থোকা না সিঙ্গেল? থোকা। আচ্ছা, আর এটা হচ্ছে হাসনুহারা তো নাকি? না কুন্দ। রাত করে খুব সেন্ট হয়। আর একটা সেন্টেড এখন ফুল হাসনুহারা পাওয়া যাচ্ছে। আর জবা, হ্যাঁ, আর এই খুব সুন্দর, মানে এটা দেশি জবার মধ্যেই পড়ে, কিন্তু কালারটা একটু ফেড টাইপের, মানে একটু হালকা পিঙ্কিশ ভাব আছে। আর এদিকে পুজোর জন্য এদিকে বট গাছ রাখা হয়েছে। আর এই ভিতরের যদি ইন্টেরিয়রটা দেখায়, তো এইদিকেও কিছু ইনডোর প্লান্ট আছে। হ্যাঁ, যেমন লাকি বাম্বু, দেখুন মাটির লাকি বাম্বু কত সুন্দর হচ্ছে এখানে। হ্যাঁ, আর এইভাবে টাইম ফুল 9 o'clock এখানে আছে। বর্তমানে আছি আমি একদম প্রপার চাঁচল জেলা স্টেডিয়াম, তার ঠিক অপোজিটের গলিতে, আনন্দময়ী লজের পাশের গলিতে, আমাদের ব্লক স্টাফ সুজিতদার বাড়িতে। আর ছাদে এখন নাকি আরও গাছ আছে, আর ইনডোরে কিছু গাছ আছে। আস্তে আস্তে আপনাদেরকে সবই দেখানোর চেষ্টা করব। তো অনেক পুরনো, মোটামুটি কতদিন ধরে বাগান করা হচ্ছে? মোটামুটি 10 বছর তো হবে। গাছের এজ দেখেই বোঝা যাচ্ছে আমার থেকে পুরনো বাগানি। আর এটা হচ্ছে কামকট অর্নামেন্টাল, এটা শুধু জাস্ট দেখার জন্য, এটা কিন্তু মানে খাওয়া যায় না। শরবত খেলে খাওয়া যাবে। এটা কি একই? না, এটা হচ্ছে গন্ধরাজ লেবু। গন্ধরাজ একটু লম্বা হয়। হ্যাঁ, এটা গোল টাইপের। এটা গোল টাইপ। আচ্ছা। আরও কিছু উপরে গাছ আছে, তো চলুন উপরে জায়গায়। এইটা দেখুন খুব সুন্দর একটা নতুন ফুল, পাহাড়ে পাওয়া যায় বেশি। আমার ঠিক মনে আছে দার্জিলিং বাতাসিয়া লুপে এই ফুলটা অনেক কালারের কিন্তু দেখেছি। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডিনিয়াম বীজের গাছ। এটা জল জমছে, এটা জলটা ফেলো, না হলে গাছ এখনই মরবে। এই অ্যাডিনিয়াম গাছে কিন্তু বর্ষার সময় এরকম জল কিন্তু জমতে পারে। এই জলটা জমতে দিবেন না। জল জমলে টপটাকে হালিয়ে রাখবেন, কিছুক্ষণ হালিয়ে রেখে দেন, ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাস। আর বীজেরই গাছ, কিন্তু বীজের গাছটা তো ফুলের কিন্তু সৌন্দর্য কিছুতেই কম হয় না আর কি। যখন একসাথে বেশি হয় ফুল, তখন কিন্তু খুবই ভালো লাগে।
এটা হলুদ তো নাকি? না এটা হোয়াইট, এটা হোয়াইট ফুল একটা হয় না এটা তো না, ফুল ধরেছিল এবারে এই যে তাহলে এটা ও এলাচ গাছ, এটা জানেন না আপনারা? এটা হচ্ছে এলাচ গাছ, কিন্তু ফুলই হয়, কোনোদিন ফল আমিও পাইনি দেখতে, আমার বাড়িতেও আছে। হ্যাঁ, আর ফুলটা দেখতে খুব সুন্দর, মানে অর্কিড টাইপের ফুলটা। আর হ্যাঁ, অর্কিড টাইপের, হ্যাঁ। আর এটা আমি তো দেখে মনে করলাম যে এটা আদা আছে, দেখুন, মানে কেউ প্রথমে ভাবে আদা বা হলুদের গাছ, কিন্তু এটা অ্যাকচুয়ালি হচ্ছে এটা হচ্ছে ওই এলাচের গাছ। আমাদের বাড়িতেও আছে আমার কাকার সাথে, কিন্তু ফুল আজ অব্দি আর কি হয়নি, এটা দুর্ভাগ্যের বিষয়। ফুল এসছে কিন্তু হ্যাঁ, ফল হচ্ছে না, হ্যাঁ, ফলে পরিণত হচ্ছে না ফুলটা আর কি। তো টানা কয়েকদিন বৃষ্টির পর আজকে মানে আবহাওয়া একটু হলেও ভালো হয়েছে, রৌদ্র হচ্ছে, আর মানে হাওয়াটাও খুব বইছে। আর এই যে স্টেডিয়ামের পাশে যে কালভার্ট আছে, সেই কালভার্ট দিয়ে যে ছোট নালাটা গেছে, সেই নালাটা হচ্ছে এটা। আচ্ছা, এখানে কি কি গাছ আছে যদি এক এক করে দেখাতে শুরু করি, তো এটা হচ্ছে খুব সুন্দর আমাদের দেশি একটা জবা, থোকা ভ্যারাইটি। আর তার কিন্তু পাপড়িতে একটা স্পট এসেছে, এটা কিন্তু খুবই সুন্দর লাগছে এটার জন্য। আর এইদিকে আছে বিভিন্ন ধরনের টগর ফুল, এটা তো আছে বেলি একটা। আর এই মানে খুব সুন্দর মানে গোলাপ ফুল এই সময় যে হয়েছে, মানে কালারটা খুব সুন্দর, এটা শীত আসলে মানে আরও কালারটা খুব ভালো অদ্ভুত হবে। তাছাড়া এখানে আছে হাজারি গোলাপ, হ্যাঁ, ছোটো ছোটো ফুল হয়। আর এটা হচ্ছে আঙুর গাছ, যে গাছে আর কি আঙুর কিন্তু হয়েছিল। আর উপর থেকে যদি দেখায় তো এইভাবে মানে জাস্ট লাগছে, এরকম হাওয়া চলছে। আর মানে এখানে দাঁড়িয়ে যদি থাকেন তাহলে কিন্তু মনটা এরকমই আপনার ভালো হয়ে যাবে। উপর থেকে ওই হলুদ ফুলটার কি নাম যেন বললেন? কসমস বলেছে, আমার যতদূর আইডিয়া কসমসই হবে ওটা। তো খুব সুন্দর, এখান থেকে বেশি ভালো লাগছে, উপর নিচ থেকে হয়তো এতটা ভালো লাগছিল না। এই যে জবা, মানে একে মাকড় রোগে মানে খেয়ে নিয়েছে। ও পিঙ্ক কালার, মানে একটু সাদা না আর কি এক কথায়। আর এদিকে একটা লেবু গাছ আছে, আর ওইদিকেও আঙুর গাছ আছে। আর এটার শিব মানে নিচে ঠাকুর ঘর আছে, তার ঠিক উপরে এখন আছি। আর এদিকে করবি আছে, এইখানে একটা অপরাজিতা, এদিকে রঙ্গন, এদিকে আবার গন্ধরাজ, মানে কমন যেগুলো। আর এখানেও কিন্তু কসমস ফুলের গাছটাও হয়ে গেছে। তো যেগুলো কমন মানে আমাদের বেঙ্গলে ভালো ভালো ফুল হয়, পুজোতে কাজে লাগে, সেই সব গাছে কিন্তু ম্যাক্সিমাম করছে। এটা খুব মানে ভালো লাগলো। তো এতটুকু জায়গাতেই আপনাদের হয়তো ক্যামেরাতে কতটা আসতে যায় না, কিন্তু এতেই কিন্তু কয়েকশো গাছ এখন বর্তমানে আছে। আর এখানে একটা খুব সুন্দর গাছ দেখতে পাচ্ছি, ভেরিগেটেড পাতা, এটার নাম, এটা ফাইকাস নাকি না? ফাইকাস বলে এটাকে, খুব সুন্দর একটা ইনডোরের গাছ আর কি, মানে ইনডোরে রাখা যায় আরামে। এটা ভেরিগেটেড পাতা আছে, একটা নর্মাল পাতাও হয়। তো এইদিকে মানে আরও কিছু গাছ আছে নিচে, এবার যদি যাই তাহলে আপনাদেরকে দেখাচ্ছি। সবচেয়ে আমার যেটা ভালো লেগেছে, মানে অনেকজনই লাকি বাম্বু করে, কিন্তু এতটা শৌখিন হয় না যে এগুলো কিনে আনবে। এগুলোর দাম, এটার দাম কত পড়েছে, মানে পড়েছিল তখন আইডিয়া? তাও 500-র উপর তো হবে। হ্যাঁ, 500-র উপরই হবে। আর বহু পুরানা, কত বছর হবে না হলো? 3 বছর ধরে এখানে আছে। আর যদি বেডরুমের অর্কিড দেখাচ্ছি এবার, এখানে বেডরুমের ব্যালকনিতে রাখা আছে অর্কিড ফুল। আপনারা এখনও অনেকেই জানেন না, অর্কিড ফুলও কিন্তু মানে খুবই সুন্দর একটা ফুল। আর এটা হচ্ছে মাস্টার বেডরুম। আর তার সাথে এখানে পিস লিলি, অনেকে বলে যে ইনডোরে ফুল হবে এমন কোনো গাছ দেন, তো তার মধ্যে দুটো গাছ হয়, একটা হয় পিস লিলি আর একটা হয় হ্যাঙ্গিংয়ের মধ্যে। এটা কিন্তু ফুল, ঠিক আছে, অনেকজন বলে সাপের মতো দেখতে, তো এটার নাম হচ্ছে পিস লিলি। আর এটা মেয়ের রুম, আর মেয়ের রুমের বেলকানিতে যে গাছটা আছে খুব সহজ গাছ, এই গাছে আপনারা স্টার্টিংয়ে প্রথম করবেন, তাহলে কী হবে, আপনারা মেনটেন করতে পারবেন ভালো। স্পাইডার, হ্যাঁ, এই গাছেরও জল খুবই কম লাগে, হ্যাঁ, মাটি একদম শুকিয়ে গেলেই জল দেওয়ার চেষ্টা করবেন, বাস। আপনারা এভাবে খুব ইজি গাছগুলো করুন। আচ্ছা, এটা একটা ডাইনিংয়ে এখন যাচ্ছি, ডাইনিংয়েও অনেকগুলো গাছ আছে সিঁড়িতে। এটা তো শীতে ফুল হয় নাকি? নেক্সট পাতা শুধু, যাই হোক, পাতা দেখতেও কিন্তু অদ্ভুত, খুব ভারী সুন্দর, মাঝে মধ্যে ধরে। ও ওটা ম্যান্ডেভিলা বলে, অনেক অলকনন্দারই একটা ভ্যারাইটি। গাছটা লতানো হয় আর সাদা, এর অনেক কালার হয়, পিঙ্ক হয়, রেড হয়, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি সত্যি মানে অলকনন্দা গাছটা মানে সবচেয়ে ইজি একটা গাছ, আর খুব ফুল ব্লুমিং, খুবই হাই ব্লুমিং, খুবই ফুল হয় আর কি সারা বছর ধরে, খুব সুন্দরভাবে সাজানো। আর তার সাথে এই গাছটার এরকম দশা হয়েছে, যা বিক্রি করে দিলাম, ব্যবসা হয়ে গেল কিন্তু এখানে।